স্নান না করে মহিলাদের কখনোই এই কাজগুলো করা উচিত নয়। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, ভদ্রতা হলো মা বাবার দেওয়া শিক্ষা। গিরগিটির রং বদলায় আত্মরক্ষার্থে, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার্থে। সেই মানুষটার ভরসা ভেঙো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। যদি আপনি জীবনে বারবার আঘাত পেয়ে থাকেন, তাহলে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল যত বেশি মিষ্টি, সেই গাছেই সবাই বেশি পাথর ছোড়ে। পৃথিবীর সবচেয়ে দামি দুটি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস কর, তোর উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। তোর উপর রাগ করে থাকলে নিজেরই খুব কষ্ট হয়। ছেলেবেলাটা আজ যেন উকি দিয়ে বলে, কিরে, বড় হতে চেয়েছিলি না? দেখ এখন কেমন লাগে। মানুষ সেই দিন সত্যিকারের মানুষ হবে, যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। ততটাই পাথর হতে চাই, যতটা পাথর হলে রব ছাড়া অন্য কারোর কাছে নিজের দুর্বলতা প্রকাশ পাবে না। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন, তা আর গলে যায় না, বরং শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম। একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোনো পরিবর্তন হয় না। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবে, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না, তো বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে। তুমি তার কাছে বিরক্তিকর হয়ে গেছো। প্রয়োজন ছাড়া কেউ নেবে না খোঁজ। এই শহরে চেনা মানুষ অচেনা হয় রোজ। যতটুকু দেখো ততটুকু আছি ভালো। কে দেখে বুকের ভিতর কতটা অগোছালো। অর্থ আর স্বার্থ বদলে দেয় মানুষের চরিত্র। জীবন হলো অলিখিত বোঝাপড়া, মেনে নিলে ভালো, নয়তো জীবন ছন্নছাড়া। বিষণ্ণতার রাত জুড়ে হয় আমার স্বপ্ন ফেরি, বাঁচতে চেয়ে রোজ রাতে তাই অল্প অল্প মরি। ভেবেছিলাম তুমি আমাকে বোঝো, কিন্তু না, তুমি তো অন্য কাউকে খোঁজো। নিজেকে নয়, নিজের অবস্থানকে পরিবর্তন করতে হবে। কি এমন ক্ষতি হতো যদি পৃথিবীর সব নিয়ম ভেঙে যে যাকে চাইতো তাকে পেত? আমি ততটা গুরুত্বপূর্ণ না যতটা ভাবতাম। সময়টা বদলে গেছে এখন। নিজের মনের খেয়াল রাখা নিজেরই দায়িত্ব। তোমার মন খারাপ যদি এই পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে, তবে হাসতে শেখো। আমি খুব কাছ থেকে মানুষের বদলে যাওয়া দেখেছি, ভুলে যাওয়া শিখেছি। অনুভূতিরা এখন নিয়ন্ত্রণে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। প্রতি রাতে যাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুম চলে আসে, তাকে কল্পনাতেই অনেক আপন লাগে। আমারও খুব শখ ছিল সুন্দর করে বাঁচার। কার সাথে কাকে মানাবে এটার চেয়ে কার সাথে থাকলে বেশি হাসি খুশি থাকবে এটাই গুরুত্বপূর্ণ। আমার জীবনের প্রতিটা গল্পে আমি নিজেই দোষী। জীবনের সবচেয়ে বড় সফলতা হলো নিজের অবস্থানে সর্বদা সন্তুষ্ট থাকা। শূন্য থেকে শুরু জীবন, শূন্যেই গিয়ে শেষ। মৃত্যু দিয়েই মিলবে হিসেব, থাকবে না ভাগশেষ। ফিরবো সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয়, কর্মগুলোই বাঁচবে হাজার সাল। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হয়। আমি প্রতিশ্রুতি দিতে পারি না তোমার সব সমস্যার সমাধান করব, কিন্তু আমি প্রতিশ্রুতি দিতে পারি যে তোমাকে একা তার মোকাবেলা করতে হবে না। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার স্যুট বুট পরাটাও উপহাস। ভুল ট্রেনে যদি উঠে পড়ো, পরের স্টেশনে নেমে যেও,
কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। পাশ কাটিয়ে বাঁধন ছিঁড়ে পালিয়ে যাওয়া সোজা, বড্ড কঠিন সঙ্গে থেকে মানুষটাকে বোঝা। মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন, কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয়। মৃত্যু তা থেকে মুক্তি দেয়। একটি সুখ মানুষকে সারা জীবন হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদাতে পারে। মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো। স্নান না করে মহিলাদের কখনোই এই কাজগুলো করা উচিত নয়। নাম্বার 1, স্নান না করে মহিলাদের কখনোই রান্নাঘরে প্রবেশ করা উচিত নয়। স্নান না সেরে রান্না করা অত্যন্ত অশুভ একটি কাজ বলে মনে করা হয়, কারণ হিন্দু ধর্মে খাবারকে মা অন্নপূর্ণার প্রতীক হিসেবে মনে করা হয়। তার ভাণ্ডারেই এই জগতের সব খাদ্য মজুদ আছে। তাই অস্নান্ত অবস্থায় রান্না করা মা অন্নপূর্ণাকে অপমান করা বলে মনে করা হয়। এর ফলে রুষ্ট হন দেবী লক্ষ্মী, যার ফলে আপনার সংসারে খাদ্য সংকট দেখা দেয়। নাম্বার 2, মহিলাদের কখনোই স্নান করার আগে চুল আঁচড়ানো বা সিঁদুর নেওয়া উচিত নয়। সকালে স্নান না করেই চুল খুলে চুল আঁচড়ালে অশুভ শক্তি আপনার বাড়ির প্রতি আকৃষ্ট হবে। এর ফলে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে বিদায় নেন এবং আপনার সংসারে দুঃখ কষ্ট ও দারিদ্রতা মাথা তুলে দাঁড়ায়। নাম্বার 3, মহিলাদের ভুলেও স্নান না করে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। তুলসী গাছকে মা লক্ষ্মীরই আরেকটি রূপ বলে মনে করা হয়। তাই স্নান না করে তুলসী গাছে জল দেওয়া বা তুলসী গাছের পাতা ছেঁড়া অত্যন্ত অশুভ। এর ফলে লক্ষ্মী দেবী রুষ্ট হন এবং সেই বাড়ি ছেড়ে বিদায় নেন, যার ফলে সেই বাড়িতে ধার দেনা বেড়ে যায়। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নিজেও ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন।